আজকে জিনা, আজকে আমার বাংলাদেশে প্রতিটা বাড়ি জিনা, প্রতিটা বাড়ির মধ্যে পরকীয়া। কারণ একটাই কাজ হলো, স্বামী বিদেশে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, যদিও মানুষ কম, কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের শোনাইবে। এবার ডাকতে বলেন, জিনার শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে যেন 2 সাইডে মারা পড়ে, যেন মারা যায়। আমাদের দেশে তো সেই বিচার নাই, শরিয়া বিচার নাই। এখন ঘুষ খায়, এমপি সাহেব ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, চেয়ারম্যান ঘুষ খায়, মেম্বার ঘুষ খায়, মাতবারও খায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় 2-4টা সর দিয়া 20,000 জরিমানা দিয়া ছেড়ে দেয়। ওরে কিয়ামতের মাঠে জবাব দিবি, মেম্বার কেমনে, চেয়ারম্যান কেমনে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। এই শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, অবিবাহিত থাকার কারণে যদি ও মারা যায়, মারা যাওয়ার পর ওকে গোসল করাবেন, গোসল করায় কাফন পরাবেন, কাফন পরায় দাফন করাবেন, জানাজা পরায় দাফন করাবেন। এরপরে যদি বাকি যে বেতের আঘাতগুলো থাকে, এইটা হলো শাস্তির বিধান হলো, ওই কবর উপরে তারপরে বেতের আঘাত করতে হবে। একটা বিচার যদি আজকে আপনাদের এই জেলার মধ্যে হতো, একটা বিচার যদি মুসলমান শুনে নাও এই বাকরাবাদের জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম আমার দেশের যুবকগুলো জিনা করার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো অবিবাহিতর জন্য, অবিবাহিত নারী পুরুষের শাস্তির বিধান শুনে নাও। এবার বিবাহিত নারী পুরুষ যারা বিবাহ করছে, বউ আছে, স্বামী আছে, এই বিচারটা বাংলাদেশে অতি ফাঁস করে চালু করার দরকার। যদিও কোরআনের আইন আমার দেশের মুসলিম নিয়ম এটা বদলে গেছে, এটা চলবে না মুসলিম রাষ্ট্রের মধ্যে। শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করেন, শাস্তির বিধান একবারেই তাকে নাভি বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে। এরপরে কঙ্কার পাথর ছুঁয়ে তার গায়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ওকে মারা বন্ধ করা যাবে না। যতক্ষণ নিশ্চিত হবেন না মারা গেছে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর মাটি করে তারে তুলতে হবে। তুলিয়া কোনো বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ কাফন পাবে না, তাদের কবর দেওয়া যাবে না। ও যুবক, এই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়া দিতে হবে। কারণ পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কাফন পরানো যাবে না, দাফন করা যাবে না। কোথাও কোনো মৌলবী সাহেব তার জানাজা পড়তে পারবে না। ওই বিবাহিত মুসলমান বিবাহিত হওয়ার কারণে নারী পুরুষকে দুজনকেই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। এই দুনিয়ার মধ্যে তারা পুঁতেও রাখা যাবে না, কারণ এটা কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, জীবনেও কারোর বউকেও হাত ধরে টানতো না। আপনি 100 বছর বিদেশে পড়ে থাকেন, আপনার বউ কারোর লগে দলাদলি করবে না, কোনোদিন কারোর কাছে যাবে না। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, একবার যদি একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, বাংলার জমিন থেকে জিনাবা বিচার পালায়া ইন্ডিয়া চলে যেত। যদি বলেন ঠিক কিনা? আর এখন খালি বউর ইচ্ছা মতো স্বামী থাকতে চায়। কাল কয়েকটা দিন ইন্টারভিউ দেখতেছি, এক মাস্টার শিক্ষিকা মহিলা, স্বামী 3 মাস বাইরে, 3 মাসের ভিতরে কতজনের সঙ্গে ইউজ করছে সব। এর চাইতে আল্লাহ ও বলতেছে কেমন এই জমিনটা যে আল্লাহ পাক শেষ করে দিচ্ছে না, আল্লাহ যে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। রব্বে কারীম এত পাপ করার পর আবার মুখ দিয়ে বলতেছে আমি অমুকের কাজ শুয়েছিলাম, অমুকের কাজ ছিলাম, অমুকের কাজ ছিলাম। এ যুবকেরা শোন, হয়তো আমার ওয়াজ তোদের মুখে কানে ভালো লাগবে না, তবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবি না। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করার সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করে ফেলো, তাকে শেষ করে দাও। তবে তার দাফন কাফন দেওয়া যাবে না, কোনো গোরস্থানে তারা শোয়াবেন না, কোনো কাফন হবে না, জানাজা হবে না, কোনো মৌলবী তার জানাজা পড়বে না। একটা বিচার করে দেখেন না,
কিন্তু করবেন কেমনে? করলে আপনাকে শিরচ্ছেদ। হারে দেশে বাস করি, এমনই একটা রাষ্ট্রে বাস করি, শরিয়া মোতাবেক কেউ চলতে রাজি না, যদিও চলতে চায় কয় হবে না। আরে শরিয়া মোতাবেক চলবে, জীবন নিয়ে চলবেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে চলতে পারবেন না, কারণ আপনাকে আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা? কথাগুলো কে বলবে? যে বলবে, আমরা যাদেরকে ভোট দিয়ে চেয়ারে বসাইছি নিজেরাই তো জিনাকারী, আর একজনকে কি বুঝাইবে? নিজেরাই তো আছে চেয়ারে বসে আছে, ও তো নিজেই বেকার নারী নিয়ে দৌড়াদৌড়ি করে, নিজেই তো বেকার নারীর সঙ্গে ঘোরাঘুরি করে। আজকে আমাদের কপাল মন্দ, কপাল মন্দ। কারণ ওয়াজ আসবে না। যদি গান হতো দেখতেন, আসতেন। আর যদি আমি একটু ওদের পাম দিয়ে ওয়াজ করতাম, পাম দিয়ে কথা বোঝেনি, তাহলে যুবকরাও আসতেন। যদি ওদের প্রেমের করা, যদি প্রেম জিনা ব্যবসার এটা জায়েজ করে দিতাম, তাহলে ওরা আয়ের সামনে আগে বসতো, যে হুজুরি ওয়াজ শোনা লাগবে। কথা বুঝেননি? কারণ আমি তো তোর পাম দিতে আসি নাই, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর ছাড়বে না, কবর আমাকে ছাড়বে না। 40 বছর, 50 বছর, 80 বছর, কত বছর বাঁচবি? তারপরে তো মরা লাগবে, মরা লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বলে 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। বলে জি হুজুর। কয় তুমি কি জানো না মাদক সেবন করা হারাম? কয় হুজুর জানতাম না, এখন জান বললেন। এখন জানছি। কয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও? কয় প্রস্তুতি আছি। কয় 3 নাম্বার, তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, মানুষ হত্যা করা মহাপাপ? আগে জানতাম না, এখন জানলাম হুজুর। আমি অন্যায় করেছি। ওমরে ফারুক তরবারিটা নিয়ে সামনে যখন আসছে, আসা পর যখন সামনে যখন আগাইছি, যুবক ডাক দে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী, শুনে নেন, একটা দাবি আপনার কাছে। আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমি মেনে নিলাম। যে বিচার করবেন আমি মেনে নিলাম। আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বালক বলতেছে, হুজুর, আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে, আমার বিচারটা আগে না, আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবা তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? ও তোমার বাবা হয়নি? বলে জি, আমার আব্বা হয়। তাই তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ? বলে হুজুর, আমার আব্বা 1 নাম্বার, আমার আব্বা অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। কারণ যে মার পেটে আমি জন্ম নিয়েছি সেই মা হলো জিনাকারী। আজকে বাচ্চা কোলের ভিতরে নিয়ে কেমন বেহায়াফানা কথা বলে, কার কাছে শুইছে, কোনে কোনে ছিল, এর কি একবারও লজ্জা লাগে না? মরণের চিন্তা আসে না? এই সমস্ত মায়ের গর্ভে থেকে যে সন্তানগুলো আসবে, মুসলমান শুনে না, অভিযোগ করে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বা জানের, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা পর্দা করে চলতো না, আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো, আমার মা জননী এই দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানত না। 1 নাম্বার অপরাধ আমার আব্বা মায়ের, সে যদি আমাকে একটা ভালো মা দিত। আজকে যুবকদের বলে যায়, ও যুবক, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা মুসলমান, শুনে নাও, পর্দার বিধান মানে। এই জন্য 5টা গুণাগুণ দেখে বিয়ে করা লাগবে। ইসলামের বিধান যেটা, শুনে নাও, শুনে নাও, মুসলমান শুনে নাও, এই 5টা গুণ দেখিয়ে নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার, তোমার যার নবীর অনুসরণ করো, সেই নবী রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে এই 5টা গুণ ছিল। আমরা যারা ওলি আল্লাহ প্রেমিক, সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মুসলমান যাকে বড় পীর বলা হয়, তার মায়ের ভিতরে 5টা গুণ ছিল। আর আপনার ভিতরে কেন এই গুণ? 1 নাম্বার হলো, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী। ইসলাম কাদের বিয়ে করতে বলেছে শুনে নাও, ইসলাম হলো 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করার কথা বলছে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী। 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারী। আজকে আমার দেশটা শেষ করে দিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন মৌলবী ফতোয়া দিতে পারবা না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাবাস মুসলমান চাস্তো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে এগুলোর সঙ্গে এক জায়গা বয়া বয়া গল্প করো, প্রাইভেট পড়ো, খাও, রাতে ঘুমাও। আজকে শরিয়া মোতাবেক একটা ফ্যামিলির মধ্যে পাই না। কি বলেন হুজুরের ফ্যামিলি, কি বলেন আলেমের ফ্যামিলি,
ইমাম সাহেবের ফ্যামিলি সব রসাতলে চলে গেছে, কারণ আজকে পেট পূজারি হয়ে গেছি আমরা, দিন পূজারি হয়ে গেছি, আল্লাহর বিধান ভুলে গেছি। আমার যুবক বাবারা শুনে নাও, 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী। জোরে বলেন মারহাবা। কি আওয়াজও নাই, ঘটনা কি? আমার জীবনে এত লোক মাহফিল আজ পর্যন্ত পাই না, কথা বুঝেননি? ওয়াজিং জীবনে এত মানুষ পাই নাই। আর যুবকগুলো তো মর সাল্লাহদের জন্য আল্লাহ পাক দোয়া দরকার, দাওয়া দরকার। আজকে যারা আজকে মাহফিলটা বিশৃঙ্খল করলো, আল্লাহ এদের একটা ব্যবস্থা করে দিবে, কারণ ওরা আসবে না এখানে। আসবে কোথায়? যখন আল্লাহর গজবে পড়বে তখন কাঁদবে, কথা বোঝেননি? শেষ হবে যখন ডায়াবেটিস, যক্ষা, হার্ট অ্যাটাক, কিডনি পচে জাল, এর প্যারালাইসিস, তখন আল্লাহ আল্লাহ কবে, তার আগে কবে না। আমার বাবারা আমার 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। বলতেছিলাম নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়ি পর্দা নাই মুসলমান, শুনে নাও। আজকে পর্দা যাও 2-1টা আছে, যদিও বোরকা পরে, ডিজিটাল বোরকা, ওর ভিতরে মাইটি ফ্যাকসা কি আছে সব দেখা যায়। ডিজিটাল কোথায় বেঁকা, কোথায় উঁচু, কোথায় নিচে সব অনুমান করা যায়। ডিজিটাল বোরকা পরা মানে আরো ভণ্ডামি করা, জোরে ধরে বলেন ঠিক কিনা? এমন কিছু বোরকা বাইর হইছে, বদমাইশগুলো এমন কিছু কোম্পানি বোরকা বানাইছে যা গায়ে দিলে নিজেদের বডি ফিটনেস সব অনুমান করতে পারে। পিছন থেকে মানুষ, যুবকগুলো সব মার করতে পারে, ওর হাত কেমন মোটা, পা কেমন মোটা, মাজা কেমনে মোটা, সব অনুমান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা বোরকা পরে, এটা ভণ্ডামি করা। জোরে বলেন ঠিক কিনা? এমন কাপড় পরবে যার ভিতরে তোমার নাক, কান, গলা, তোমার বডি কেউ অনুমান করতে পারবে না, তোমার যাচাই বাছাই করতে পারবে না। মুসলমান শুনে নাও, আজকে 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে কয়টা ফ্যামিলির মধ্যে আছে আমলদারি নারী? সব ছেলে মেয়ে 6-এই পরে মোবাইল কিনে দিছো, মোবাইল টেপবে আর গেম খেলবে, আর সারা রাত ধরে সেটিং করবে, ও কেমনে ইবাদত করবে? মুসলমান শুনে নাও, শুনে নাও, রাত্র জাগে কোরআন পড়বে না, সকালে উঠে কোরআন পড়বে না, কারণ এই মোবাইলে আমার দেশটারে শেষ করছে। শুধু নারী নয়, পুরুষ নয়, গোটা জাতিকেই শেষ করছে মোবাইলে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো আমলদারি নারী, আমল করা নারী। আমল করো, নামাজ পড়ে, রোজা রাখে। এরপরে 4 নাম্বার হলো মুসলমান গুণবতী, রূপবতী নারী। গুণবতী নারী, এখন আমরা ধলা চামড়ার পাগল, খালি ধলা চামড়া হলেই তো সেরা পাগল হয়ে যায়। আগের যুগে মানুষ যখন বিবাহ শাদী দিত, সন্তানের মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে বিবাহ হতো। এখন আর যাচাই বাছাই নাই, খালি সুন্দরী চামড়া হলেই হলো। ওটা মুসির না, দায় না, মেতর না, মুসি, এটা দেখার সময় নাই। বাবা মার কোনো মতামত নাই, ওই ইচ্ছা মতো স্বাধীনতা ভাবে কাজ করে। শুনে নাও, এর 4 নাম্বার হলো গুণবতী নারী। যদি গুণবতী নারী বিবাহ করো, মাসের পর মাস তোমাকে ছাড়া একলা ঘুমাইবে, জীবনে তোমার ভাইয়ের হাত ধরবে না, মাসের পর মাস না খেয়ে থাকবে, কোনদিন মানুষ জানতে পারবে না। মুসলমান শুনে নাও, এই গুণবতী নারী যারা এই দুনিয়ার মধ্যে জীবনেও স্বামীর লানত করে না, জীবনেও স্বামীর দুর্নাম দেয় না, স্বামী তারা ধরে পিটাইলেও মানুষের কাছে বলবে না, স্বামী বারবার বাড়ি থেকে বাইর করে দিবে, স্বামীর পা ধরে মাপসে কানবে। আর এই বর্তমান এমন নারী হয়েছে, বউ তারে ডিভোর্স দিয়ে চলে যায়, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। হাজার বার আজকে পুরুষ জাতি নির্যাতিত হয়। আজকে আমাদের পুরুষ নির্যাতিত দেশ হলো বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এর একটাই কারণ হলো, ওই যে আমরা তো সেই গুণবতী বিয়ে করি না, ওর খালি দেখছে চামড়া ধলা হলি হলো, ও তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, সূরা পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, ও সব পারে, ইংলিশে কথা বলতে পারে, কোরআন শরীফ পড়তে পারে না। আরে যে মেয়ে কোরআন পড়তে পারে না, সূরা কিরাত জানে না, পর্দার বিধান জানে না, ওগুলো বিয়ে করবি না, সব লাখ হইলে তো দেশ ছাড়া করবি, সে যত বড় চেহারা হোক, বিয়ে শাদী করা যাবে না, যে কারণ শরীয়তের বিধান মানে না। আর ওর বই বাপ মায়ের সঙ্গে আত্মীয়তা করা যায়। কেমন বাপ মা জন্ম দিছে যে মেয়ে তাল গাছের মতো বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, মেয়ে সূরা কিরাত জানে না, মেয়েটা পর্দার বিধান জানে না, ছেলে জানে না। শুধু মেয়ের বাবা নয়, বাবার সন্তানের বাবারাও, ছেলের বাবারাও দায়ী আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর কোরআন তেলাওয়াত করবে,
ছোটবেলা থেকে শিখাইতেছি হাট্টিমা টিম টিম, তাদের মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম। কিন্তু ছোটবেলা থেকে পরে আলিফ বা তা সা, একটা হরফ পড়লে 10টা নাকি, এটা শিখাই নেই, এটা শিখাই নেই। তুমি জবাব দিবি কেমনে করে? এই জন্য মুসলমান 4 নাম্বার হলো গুণবতী নারীর দরকার। এই গুণবতী নারী যদি একবার সংসারে আসে, তোর সংসারে জীবনে তোর মাকে কোনোদিন গালি দিবে না, তোকে কোনোদিন খোটা দিবে না, সংসারের ভিতরে একটা স্বর্গ বানায় ফেলবে, নরক নয়। এত সুন্দর ভাই বাতি যারা আছে সবাইকে বুকে টেনে নিবে, হাজারো কষ্ট সহ্য করে নিবে, হাজারো বেদনা সহ্য করে নিবে। স্বামীর মুখটা মলিন দেখলে সহ্য করতে পারবে না। মুসলমান শুনো, শ্বশুর শাশুড়ি কষ্ট পাইলে কলিজার মধ্যে আঘাত লাগবে। শ্বশুরের জন্য পাগল থাকবে, শাশুড়ির জন্য পাগল থাকবে, জামার জন্য পাগল থাকবে, ছেলে মেয়েদেরকে শরিয়া মোতাবেক লালন পালন করার চেষ্টা করবে। এই জন্য 4 নাম্বার গুণটা আমাদের দরকার, গুণবতী। রূপবতীর দরকার নাই, গুণবতী, গুণবতী এই নারীগুলো দরকার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আগে বললাম, আগে খুঁজতো মা তুমি কোরআন পড়তে পারো কিনা, মা তুমি নামাজ পড়তে পারো কিনা, মা তুমি আত্মায়াতু পারো কিনা, মা তুমি দোয়া মাসুরা পারো কিনা, মা তুমি মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারো কিনা। মার আগে যে মেয়ের কাছে জিগাইতো বাবারা যায়, আর এখন দেখে খালি চামড়া দেখে, দলা চামড়া দেখলে বাবাও পাগল, মাও পাগল, ছেলে তো আগেই পাগল। জয় বলেন ঠিক কিনা? একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, আল্লাহর কসম, তবু ওই নাস্তিকের মেয়ে বিয়ে করিস না। ওই বেনামাজি, কোরআন পড়তে পারে না, ইসলামের বিধান মানে না, এই নাস্তিকগুলো ঘরে আনিস না, তাদের পায়ে ধরে বলে যায়। আর ওই মাদেরকে বলবো, বিয়ের আগে দাদির কাছে বলবি, মার কাছে বলবি, মা গো তুমি একটা হালাল খোর বান্দার লগে আমার বিয়ে দিবা। সেই ছেলেটা সারাদিন ভ্যান চালাবে, সে হারাম খাবে না। ছেলেটা সারাদিন দিন মজুরি থাকবে, সে জিনা ব্যভিচার করবে না। মাগো এমন একটা ছেলে দিবা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মাগো সে হালাল খাদ্য খায়। মা ওই যে ছেলেটা জীবনে দাড়ির মধ্যে খুঁড় দেয়নি, যে ছেলেটা ইসলামের বিধান মানে। মাগো যে ছেলেটা গান বাজনায় যায় না, কোরআন হাদিসের মাহফিলে যায়, আল্লাহর মসজিদে যায়, মাগো এমন একটা ছেলেকে আমার দিও। মাগো মার কাছে দাবি করবেন ছেলেরা, আমার মারা বলতেছি, মার কাছে দাবি করবো, মা আমি জীবনে বড় চাকরির ছেলে চাই না, ঘুষখোর সুদখোর ছেলে চাই না, তুমি একটা ইমানদার, খাঁটি ইমানদার হালাল খোর বান্দার সঙ্গে আমার বিয়েটা দিব। দাবি করবা মা। ও মা কয়দিন থাকবি দুনিয়ায়? 40 বছর 50 বছর, দিন চলে যাবে। যারা গাছতলায় আছে তাদেরও দিন যাচ্ছে, যারা 5 তলায় আছে তাদেরও দিন যাচ্ছে, যারা খেয়ে আছে তাদেরও দিন যাচ্ছে, যাদের না খেয়ে আছে তাদেরও দিন চলে যাচ্ছে। কিন্তু আমরা খালি বড় লোক পাগল, মেয়েরা এখন ধনী দেখবে, আর ধনী চিন্তা করে ছেলে তার মদ খেয়ে তাল হয়ে পড়ে আছে, বাবা মা তার সঙ্গে সন্তান দিচ্ছে বিয়ে, আর ওই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এগুলোর সঙ্গে আত্মতা করতেছে, এগুলো বন্ধ করতে হবে। আবার বাবাদের নালিশ, বাবাদের কাছে অনুরোধ করব, বিয়ের আগে দয়া করে বন্ধু বান্ধবরে বলবি, মাকে বলবি, বাবারে বলবি, বাবা আমি একটা কালো মেয়ে বিয়ে করবো, শ্যামলা মেয়ে বিয়ে করবো, তবু ওই মেয়েটা, যে মেয়েটা আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পর্দার বিধান মেনে চলবে, ঘর থেকে বাইরে নিজের মার্কেট নিজে করতে চাবে না, নিজের মার্কেট সে জীবনও করতে চাবে না, তোমার খেদমত করবে, আমার খেদমত করবে। মাগো এমন একটা মেয়ে এনে দিও, যে মেয়েটা জীবনে নিজের ইচ্ছা মতো চলতে পারে নাই, সে তার স্বাধীনতা ছিল না, সে পরাধীন অবস্থায় ছিল, সে সারা জীবন পর্দার বিধান মেনে চলছে। জোরে বল না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হলো গো, বান্দা যখন ঘর থেকে বাইরে হইয়া জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, ছোট গুনাহ, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ যেটা, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই যে নির্বাচন আইছে, কত কি দেখছি বাবা গো, আল্লাহর কসম করে বলি, কোনো ফতোয়া দিয়া কোনো কাজ হবে না। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম।
হারাম, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যে সমস্ত নেতাদের অবস্থা দেখতেছি রে মুসলমান, আমার মন বলে পাপের রাজ্য বাংলাদেশ হয়ে গেছে। ধরে বলেন না ঠিক কিনা? বাসার মতো পথ নাই, পায়খানা তো পায়খানা, ওটা শুকনা হোক আর কাঁচা হোক। যেভাবে আমরা টুপি মাথায় দিয়ে বেগানা নারীর সঙ্গে যা ডলাডলি শুরু করছি আর যেভাবে চলাফেরা করছি, খোদার কসম কোন নবীর ফতোয়ায় কাজ হইতো না। হারাম তো হারামই, হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। সুতরাং কাফের যে ব্যক্তি অস্বীকারী, তার একবারে সে কাফের হয়ে যাবে। বর্তমান যে সিচুয়েশন দেখতেছি বাবা, বড্ড ভয় করে যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। ঈমানের চাইতে ক্ষমতার দাম বেশি হয়ে গেছে আমাদের কাছে। এখন ক্ষমতার জন্য আমরা যেভাবে ছুটছি, শরিয়াত ছেড়ে দিয়ে, শরিয়াত পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। আজকে কাদেরকে দিয়ে বুথ খেদাবো? কারা বিগত দিন যারা ছিল তাদেরই অবস্থা, এখন যারা আছে তাদেরই অবস্থা, আগামীতে যারা আসবে মনে হচ্ছে একই অবস্থা। আমাদের কপালে খালি কষ্ট আর কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? কথা বলতেছেন কষ্ট হচ্ছে? রাসূল বলছে বাল্হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দেখবেন মরি পাইলে খুশি হয়, আর এখন বর্তমান জামানার মানুষ সম্পদ আর ক্ষমতা পাইলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো দেখার সময় নাই। যারা বলেন ঠিক কিনা? এই জামানায় ওয়াজ আমার দ্বারাই সম্ভব না করা, কারণ থ্রেড অলরেডি প্রায় থেকে থ্রেড আসা শুরু হয়েছে। কারণ পর্দা আর ওয়াজটা আলেমরা করা বাদ দিয়েছে। কারণ আলেম যে আলেম সুবরি খায়, ও তো পর্দা করলে আর সুবরি খাইতে পারতো না। যেরকম ঠিক কিনা? যা বাইরে ডাকে না, বাবির ডাকে, বাবি একটা পান দেন, ঠিক কিনা? বুঝান একটা পান দেন, ওর আগে ফিটান, ওর আগে ফিটান। কারণ শরিয়াত ছেড়ে দিলে, মুসলমান হিসেবে দাবি করতে হলে শরিয়াতের বিধান লঙ্ঘন করে চলার কোন এখতিয়ার কারোর নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। আপনারা সব এরকম বসলেন, কিরম খারাপ দেয়া যাচ্ছে। আম্মা আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পার, আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো মদিনার পথের ধুলি
দেখতে পারলাম না মদিনা। আর জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে মদিনা যাইতে পার দেখতে পারলাম না নবীজির দিদার পাইলাম না নবীজির। এ দুনিয়ার মুসলমান শোনা না, গভীর মনোযোগ দিয়ে শোনা গো। এই বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা, নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এই গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আসেনি? কথা বলেন আসেনি? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ পান করে দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলাম এই গুনার কথা মনে করিয়া যখন কোন বান্দা আল্লাহর এই জান্নাতের বাগানে বইয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন না মারহাবা। একটা জিনিস বুঝলাম না, এই হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা নাই? ওই তারা গেছে, তুই একা নতুন নি মাদ্রাসা নতুন? এই দুইটা ছাত্র? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলে মাদ্রাসার হাফেজ সাহেব কই? হাফেজ সাহেব নাই, ছাত্ররা না। আমাদের ব্যাঘাত দিছে একবার আইয়া থুইয়া সব বাকছে, তাহলে কেমনে হইল আলোচনা? সবার দরকার আছে না? যাদের বাড়ি আইলাম তারা কই? বাড়িওয়ালাকে তো দরকার আগে। হাফেজি খানা ছাত্র ভাইরা আগে এসে বসার দরকার ছিল, যেহেতু তাদের উদ্যোগে নাম দিছে তাদের মাদ্রাসা। তা মাদ্রাসার ছাত্র যদি একটাও না পাই তাহলে এখানে বয়া বয়া কিতা করতাম রে ভাই? কথা কষ্ট করেন আপনার, কথা কি খারাপ কথা কইছি? দরকার আছে না? তোদের যাদের উদ্যোগে মাহফিল তারা যদি না থাকে তো মাহফিল দিল খারাপ, বাড়িওয়ালা গার্জিয়ানি খুঁজে পাই না, বিপদে আছি। একটু মহব্বতের সঙ্গে জিকির করলা ইলাহা আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ। যে কথা বলতেছিলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে গো, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জীবনে কত গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে ও মুসলমান সঙ্গে সঙ্গে রব্বি কারীমের দরবারে ডাক দে, বলে রব্বি কারীম জীবনে যত গুনাহ করলাম গুনার কথা মনে করে ইস্তেগফার পড়লাম, আল্লাহর জীবনে গুনার দিকে ফিরে যাব না, জীবনের নামাজ ছাড়বো না, জীবনের রোজা ছাড়বো না, জীবন অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইব না। এর বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো না, রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই গো।
আগামী দিন সকাল পর্যন্ত কেউ বাঁচবো কেউ বলতে পারি না। আপনার আমার জীবনের সূর্যোদয় হবে আগামীকাল কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আরে দাদার কাঁধে বাবার, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, খুব খেয়াল করবো যুবক বন্ধুরা, শুনে নাও, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে রে। মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। যেহেতু এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন যেহেতু শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই, রাত কাটবে না বলতে পারি না। একটু খাস তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা শুধু আপনার আমার নয় রে মুসলমান, শুনে নাও। আপনার নবীর কালেমা শুধু আপনার নয়, নবীর নয় রে। এই কালেমাটা হলো আদম আলাইহিস সালামের কালেমা। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। এইটা ইব্রাহিম নবীর কালেমা, ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। সব নবী বলছে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হলাম আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং ও যুবক বন্ধুরা শুনে নাও, এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম। এই রব্বে কারীমের জন্য পাগল হলো এই দুনিয়ার মধ্যে। রব্বে কারীমকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য যুগে যুগে কত মানুষ পাগল হলো রে বাবা। এইরকম যদি ইসলাম আনা লাগতো রে যুবক, আমার দেশে একটা মানুষের খুঁজে পাওয়া যাইতো না। আজকে পর্দার কথা বলতেছিলাম, যে আলোচনার মধ্যে গেলাম, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা, উনি রাসূলের পাশে নামাজ আদায় করতেন, এক ওয়াক্ত নামাজ কাজা দিতেন না। নবীজি একজন ওয়াজ করলেন, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান নিয়ে নবী আলোচনা করলেন। ও মুসলমান, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, যদিও মুসলমান খেয়াল করো, একটু দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বাবারা, শুনে নাও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ জোরে একটা বাতাস আছে, প্রচন্ড বেগে একটা বাতাস আসে। বাতাস আসিয়া ঘরের মুসলমান ওই বাড়ির পর্দা সরে যায়। আর ওই ঘরের মধ্যে একজন গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে মুসলমান বসে পড়ছে, বসে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি এইটা দেখার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। ও রব্বে কারীম, আমি চোখের জিনা করে ফেললাম। ওই মহিলাকে গোসল করা অবস্থানটা দেখে ফেললাম। আইরে যুবক, আজকে বাংলার জমিনে শুধু চোখের জিনা, শুধু মুসলমান শোনে শোনে, আজকে শুধু ওই দুনিয়ার মধ্যে লজ্জাস্থানের জিনা নয়, হাতের আজকে চোখের জিনা সবচাইতে বড় জিনা। আজকে পর্দার কারো বিধান হয় না, এগুলো মানতে হবে, জানতে হবে, এটার আইন চালু করতে হবে বাংলার জমিনে। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশের মধ্যে ইসলামের বিধান চালু করার দরকার আছে কি না? তোর ভালো লাগে না, তুই নাস্তিক হয়ে যা, দুঃখ নাই।
তোর ভালো লাগে না তুই হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমরা তো আর বলতেছি না তুই হিন্দু হলি কেন, খ্রিস্টান হলি কেন। কিন্তু মুসলমান বলে দাবি করতে লাগলে ইসলামের বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান মানতে হবে। যেটা বলেন ঠিক কিনা? ভালো লাগে না তুই চলে যা। তোর কি সারা পৃথিবীর মানুষ বলেন যে আপনাদের এই যে এই বাখরাবাদ জমিনের মধ্যে, উত্তর বাখরাবাদ জমিনের মধ্যে সব মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো লস আছে? আল্লাহর বিধান যদি না মানে আল্লাহর কোনো লস আছে? কথা বলেন না আছে? কারোর লসও নাই, কারোর লাভও নাই। কারণ সে রব্বে কারীম আপনাকে পাঠাইছে, যদি আপনি করেন আপনার লাভ হবে, আপনি করবেন না আপনার লস হবে। তার কোনো লস লাভ, যেটা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা উনি কান্দার বলে রব্বে কারীম, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আমার আল্লাহ বেগানা নারী দেখলাম, এই অবস্থায় দেখার তো আমার কোনো চিন্তাও ছিল না। যদি এটা আমার নবী জেনে যায়, জিবরিল আমিন যদি আমার হাবিবরে জানায়া দেয়, ইসলামের কলঙ্ক হবে। পরে আমি নবীর সাহাবীর কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। এই মুখ আমি রাসূলুল্লাহকে দেখাবো না। উনি চলে গেলেন রওনা দিয়ে, জঙ্গলায় চলে গেলেন, পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, আমার নবীর জিবরিল আমিন ডাকতে কয়, আল্লাহর নবী গো, আপনি একটু আপনার সাহাবী যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর করেন। নবীজি সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, আমার সাহাবীরা, আমার সালাবার খবর জানোনি, তোমরা জানোনি? সাহাবীরা বলে, নবী গো, আপনার সালাবার কোনো খবর আমরা বলতে পারি না। আল্লাহ নবী কয়, খবর নাও, বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। সালাবার বাবাও জানে না, মাও জানে না। সালাবার বাড়ির মানুষ, আত্মীয় স্বজন কেউ বলতে পারে না কোথায়। নবীজি বললেন, সাহাবীরা তোরা তাড়াতাড়ি আয়। নবীজি টিম বানায় দিলেন। কোথায় রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে? নবীজি বললেন, যাও। আমি ডাক দিয়ে বললাম, হযরত আবু বকর, ওই আবু বকর শোনো, তুমি যাও, আমার আলীর সঙ্গে যাও, যা খুঁজে দেখো সালাবার কোনো সন্ধান পাও কিনা। কোথায় রে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার ওমর, কোথায় রে আমার উসমান? তোমরা যাও, দুই মেরুতে খোঁজা শুরু করো। খুঁজতে খুঁজতে কোথাও পায় না। পাইতে পাইতে গেলেন পাহাড়ি জঙ্গলের মধ্যে গো। পাহাড়িদেরকে ডাকতে বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো, ও বা পাহাড়ি ভাইরা রে, তোমরা কি সালাবারে দেখছো? কয় সালাবাকে? কয় আমার নবীর সাহাবী। তোমরা কি চিনো? কয় সালাবা তো নাম শুনি নাই, চিনিও না। তবে একজন যুবক আজ কটা দিন হলো আমাদের এই মহল্লার মধ্যে আসছে, এত কান্দনগত সাহাবী। অনেক বাবা অনেকেই বলে কান্দনগত সাহাবী। এই সালাবা আমরা তো চিনি না। তবে একজন যুবক আসছে, ওই সকালবেলা ওই পাহাড়ের উপর ওঠে, সন্ধ্যা পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কান্দে, রব্বে কারীমের দরবারে কান্দে। রে আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে, যদিও বলি ভুল বলে বেয়াদবি হবে, আদম নবী 350 বছর কেঁদে কেঁদে ডাকতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে আজকে কত মানুষ হাজি, সভাপতি হাজি, সহসভাপতি হাজি, প্রধান মেহমান হাজি, কত হাজি, সব মত পীরেইজনই হাজি নাম লেখা আলহাস। আমাদের আপনাদের কি শখ হয় না মদিনায় যেতে? মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার পাগলেরা শোনো, ও যুবক, এইভাবে দিন যাবে না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে তুমি ধরা পড়ে যাওয়া। বুড়া হলে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যৌবনকালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। যুবক এরে দৌড়ায়া জ্বালাবা, হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, তোমরা কি দেখছনি? বলে সালাবারে চিনি না, তবে এক যুবক আছে সারাদিন ভরে চোখের পানি ছেড়ে শুধু কান্দে, কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে, চোখের গোস্তগুলো মুখের গোস্তগুলো খসে খসে পড়া শুরু করেছে। আমরা দেখি আজকে পাহাড়ে উঠতে পারে না, এক পাতিল বকরি দোয়ায়া দুধ দিলাম তাকে, এই পাতিলটা যখন হাতের মধ্যে নিল এত জোরে জোরে কাঁদতেছিল সালা ওই যুবকটা, চোখের পানি আর দুধ একাকার হয়ে গেছে। কয়দিন কাঁদছেন? আমার নবীরা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। নবী সাহাবীরা ভয়ে কাঁদছে, আর আমাদের চোখে পানি আসে না, কান্না আসে না। পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ খাচ্ছে, কোনো ভিতরে কেন যেন একটা অনুশোচনাই নাই, মনে হয় আমাদের এইভাবে চলে যাবে দিন, এইভাবেই চলে যাবে দিন। আরে ভাই, এইভাবে কয়দিন গেছে, কত রাজা, মন্ত্রী, এমপি, মিনিস্টার, কতজন আসলো। ফিরাউন, নমরুদ যারা খুদাই দাবি করলো তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। সুতরাং ফিরাউন দাবি করছে আমি নিজেই খোদা, নমরুদ দাবি করছে খোদা, কারণ দাবি করছে সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ, সবচেয়ে কিপটে ছিল কারণ, যে ব্যক্তি কোনোদিন জাকাত দিত না, জাকাত দিত না, কিপটে কম মাল কমে যাবে বলে এমন কৃপণ ছিল। কথা বুঝেননি? জীবনে এত বড় কৃপণ পৃথিবীর ইতিহাসে কারণের মতো এত কৃপণ ছিল না। আল্লাহ এত ধন সম্পদ আল্লাহ তারে দিয়েছিল,
এরে কি করছিল জানেন? ও যখন মুসা আলাইহিস সালাম বারে বারে বলতেছিল, দিতে বলতেছিল, তুমি দাও। কি দাও? যাকাত দাও, যাকাত দাও। আর তুমি কি পাগল হইছো? আমি যাকাত দিয়া মাল কমে যাইব? মাল আমার কুমার জন্য ভালো বুদ্ধি পাইছো, এটা দেওয়া যাবে না। সবসময় মাজায় চাবি থাকতো কারণের। যখন গজবের মধ্যে হলো, প্রথম ওর মাথায় অনেক ফের কারণের ইতিহাসটা পড়লে আপনি খুব মজা পাবেন। হাঁটু পর্যন্ত যখন মাটির ভিতরে ফুইটা গেছে, কয় দাও আমার জাদু করতেছে। যতই জাদু করো কাজ হইতো না, মাল দিতাম না। কথা বুঝেননি? এত ধন সম্পদ ছিল, যার ধন সম্পদ এত পরিমাণ, কারণের সম্পদ প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছিল। যখন নাভি পর্যন্ত ফুটছে, কয় যতই জাদু করো কাজ হইতো না। বুক পর্যন্ত কয় না কাজ হবে না, গলা পর্যন্ত কাজ হবে না। যখন ডুবে যাচ্ছে চাবি, কয় যত ডুবায় কাজ হবে না। চাবি আমার মাজার ভিতরে, মাল খুলতে পারত না। গুদম ঘরের চাবি আমার কাছে খোলা যাবে না। অসংখ্য মানুষ ধন সম্পদের পাহাড় করেছে, আল্লাহ দিনের পথে 10টা পয়সা খরচ করতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আছে না বাবা? কারণের স্বভাবের মতো ওদের কপালে কবরে চলে যাচ্ছে। নামাজও পড়ে নাই, দান দিয়ানো করে নাই। অনেকেই কবরে যাওয়ার সময় দেখা যায়, ওই মরা পর দেখা যায় পাঞ্জাবির পকেটে টাকা, বালসির মধ্যে টাকা, এনেই টাকা পয়সা ধন সম্পদ দিয়া থুয়ে গেছে, সুদে কারবার করছে, সুদের টাকা পয়সা মধ্যে রয়েছে। কিন্তু মরণের চিন্তা ওই ব্যক্তির ভিতরে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে রে, চলো তাড়াতাড়ি চলো। চলে গেলেন, যায় সালাবারে যায় দেখে সিজদায় পড়ে কান্দে। ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার গুনাহ আমার বানায়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ, আমার কথা যেন কেউ জানতে না পারে, আমি যে বেগানা নারী দেখে ফেলেছি রে আল্লাহ, এইটা যদি মানুষ জেনে যায় আমি কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর পরের মায়া নিয়ে হোটেলে যাও, পরের মেয়েদের সুমা খাও, পরের মেয়ের হাত ধরে টানো, পরের মেয়ের বেগানা নারীর সঙ্গে চলাফেরা করো, পরের মেয়ের সঙ্গে বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, আর বড় বড় ফতোয়া দাও। চলবে না, চলবে না, চলবে না। যেটা চলবে না হারাম, হারামকে হারামই বলতে হবে। হালাল বলার একটা তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন মৌলবী আমার মনে হয় আল্লাহ যদি না যা ছাড় দেয়, আমরা যে বাস পানে বিলে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ দেশের উপরে আপনি কোথায় বাইরের গাড়িতে চলবেন, বাজারে যাবেন, এখন তো বাজারে গেলে নারীদের যন্ত্রণায় বাজার করাই বন্ধ। আর বাজারে যাবেন, মাছের বাজারে যাবেন, গোশের বাজারে যাবেন, তরকারি বাজারে যাবেন, কি যে নির্যাতন! এই হিজলে গুলো, এই যুবক গুলো সব হিজলে হয়ে গেছে। হিজলে গুলো এখন বাড়ি থাকে, বাজারে যাব, সবগুলো বউ পাঠায় মার্কেটে। বউগুলো যারা বউ পাঠায় শরীয়তের বিধান অনুযায়ী, ও যুবক, তোর বোর স্বামী হয় ইবলিস শয়তান। সুতরাং আজকে আমাদের সমাজে কি বলবো, বড় দুঃখ, যে সমস্ত নারী পর্দার বিধান মানে না, পর্দা মানে না, এদের সঙ্গে কোনো চলাফেরার প্রয়োজন নেই। যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আজকে একটা বাজান, এখন বর্তমান জামানায় কোথায় দাঁড়ানো, আজকে একটু ব্রাহ্মণবাড়িয়া দাঁড়াইছিলাম, বিবাড়িয়া দাঁড়াইছিলাম গাড়ি সারার জন্য। দাঁড়ানো, খোদার কসম দাঁড়াইয়াছি, মনে আমার চিন্তা করলাম যে এত পরিমাণ নারী, সব বুড়া মানুষ, ভ্যানিটি ব্যাগ পকেটে, বিকাল বেলা চলে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলো এখনো বাড়ি দিকে ফিরছে না। এদেরকে স্বামী নাই? এই স্বামীগুলো কিয়ামতের মাঝে কি যে লাঞ্ছিত হবে, কি যে মানুষের সামনে লজ্জিত করা হবে, জাহান্নামের নিম্ন স্তর তাদের জায়গা দিয়ে দিবে। সবচেয়ে বড় কষ্ট, এই স্বামীগুলো সব হিজলা হয়ে গেছে। আজকে বউদে যারা মার্কেট করে, বউদে যারা বাজার ঘাট করায়, বউ যারা মার্কেটে পাঠিয়ে দেয়, এদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন? এরা মোয়াজ করলে আবার লোকজন আজ দাও দূরেরটা আসতে আসবে না। বউ পাগল যারা চিন্তা করে, হুজুরি বউ মার্কেট, বউ যদি মার্কেট না করে খাবার হবে না কপালে, জুতার বাড়ি তোদের কপালে। কারণ এই দুনিয়ার জিন্দেগি শরিয়াত ছেড়ে দিয়ে চলাফেরা করবি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না বাবা, সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনেই ছুটে গেলেন। যা দেখে রে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, পিছন থেকে সালাম দেয়,
দাঁড়ায় বলে সালাবা রে, আসসালামু আলাইকুম। সালাবা সালাবা বলে আলাইকুম আসসালাম। আপনারা কেন আমার কাছে আসছেন? বলে সালাবা রে, তুমি এই পাহাড়ের মধ্যে কেন কাঁদছো? বলো নবীর সাহাবীরা রে, আগে বলো রে, আমার বিষয় কি কোন আয়াত নাজিল হয়েছে? আমার কথা কি আমার নবী জানছে রে? আমার কথা কি আমার নবী জানছে? যদি আমার নবী জেনে যাই রে, আমি কেমনে মুখ দেখাবো? আমি হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমনে উঠবো? ও নবীর সাহাবীরা রে, আগে বলো, আগে বলো, আমার পাপের কথা কি আমার নবী যাই না গেছে? সিদ্দিক আকবর ডাকতে বলে সাহাবা রে, না না, তোমার বিষয় কিছু নবীজি বলেন নাই, তোমার বিষয় কোন আয়াত নাজিল হয় নাই, রহমতের নবী তো তোমার বিষয়ে কিছু বলে নাই। দুজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে চলে আসলেন, রাসূলের সামনে আসলেন। নবীজি বলেন সালাবারে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পর্দার বিধানের আলোচনা করলেন, আর তখনই আমি মসজিদ থেকে বাইর হইয়া বাড়ির দিকে যাইতেছিলাম জোহরের নামাজ শেষ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবার পথে দেখি একটা বাড়ির ভিতরে পর্দা ছিল, পর্দাটা সরে গেছে বাতাসে, আর ভিতরে একটা নারী গোসল করতেছিল। এই গোসল করা অবস্থা আমি তারে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি নবী গো, আমি যে বড় অপরাধী হয়ে গেছি নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার গুনার কথা কি আপনারা জানায়া দিছে জিবরিল আমিন? নবী কয় না, আমার নবী কয় জিবরিল, ও সালাবা, আমার কাছে তো জিবরিল আমিন কিছুই বলে না, আমি তো বিষয় কিছু জানে উনি আমার আল্লাহ জানান নাই। তাহলে তো সালাবা কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের অজান্তে দেখে ফেলেছি, আমারে কি আল্লাহ মাফ করব? আমার নবী কয় সালাবারে তওবা করো। সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা। হযরত সালাবা ডাকতে বলে নবী গো, মায়ের নবী, আমার যেন কেমন কেমন লাগে নবী গো। নবীজি বলে সালাবারে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগটা যেন টেনে ধরে কে, আর মনে হয় পিপিলিকার মতো পিছনের শিরার গোড়টা যেন পিপিলিকার মতো কি যেন বেয়ে যেতেছে। আমার নবী কয় সালাবারে, মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সালাবারে, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার হাতটা ধরেন, শক্ত করে আমার হাতটা ধরেন। রাসূলুল্লাহ সালাবার হাতটা ধরলেন। সালাবা কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। আমার বাবারা শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবীজি গোসল করানোর হুকুম দিলেন, তোমরা গোসল করাও, কাফনের কাপড় পরাও, জানাজার জন্য প্রস্তুতি হও, আমি নবী নিজেই জানাজা পড়াবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবীরা সালাবার খাটখানা ধরলেন। যখন রওনা দিলেন, আর হযরত ওমর দাঁড়ায় গেলেন, তপ করে দাঁড়ায় গেলেন। নবীজি পিছনে, অনেক পিছনে পড়ে আছে। সালাবার দেহখানা নিয়ে মাঠের উপরে রাখলেন। নবীজি বললেন, তোমরা ওই ময়দানে, ফাঁকা ময়দানে সালাবার লাশখানা রাখো, রাসূলুল্লাহ নিজেই জানাজার নামাজ পড়াবে। রাসূল আসতেছিল। আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, এইবার যখন আসতেছিল
হযরত উমর ফারুক টাকা দেখে নবীজি মেলা পিছনে পড়ে গেছে। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন নবী গো, আসেন তাড়াতাড়ি একটু করে আসেন। আমার নবী একটা মিষ্টি হাসি দিয়া বলেন, উমর রে, আমি কেমনে আইব, আমি তো হাঁপা রাখার জায়গা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? কয়, উমর রে, তুমি দেখছো না আমাকে আল্লাহ যা দেখায় তুমি তা দেখো না? আরে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নেমে আসছে, অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে, লক্ষ 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 হাজার হাজার আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আমি নবী এদের মধ্যে আসতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি আসলেন, অনেক সময় নিলেন। এরপরে শরিয়াতে নবীজি জানাজা পড়লেন। নবীজি দোয়া করে আর কয়, আমার নবীর সাহাবীরে ডাক দে, বলে, সাহাবীরা রে, আমার সালামা সালাবা বড় ধন্য। আজকে আমি চোখ দিয়ে নিজ চোখে দেখতে পাইলাম অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজা আসছে, আমার সালাবার দাফন কাফনেও হাজির হয়ে গেছে রে। জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে খুলে ডাকছে, আয় আয় আহলান সালান, আয় আয় ডাকছে ডাকছে। মুসলমান শুনে নাও, আমার নবীজি বললেন, জিবরিল আমিন এই মাত্র আমার সংবাদ শোনায় গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ইসলামকে কত ভালোবাসে, আল্লাহর নবী গো কোরআনকে কত ভালোবাসে, হাদিসকে কত ভালোবাসে, আপনাকে কত ভালোবাসে। শুধু চোখের জিনার ভয়ে ইয়া রাসূলুল্লাহ জীবনটা দুনিয়ার মধ্যে দিয়ে গেছে। আজকে এই গ্রামের মানুষ উত্তর বাকরাবাদের জমিনের মধ্যে কত পাপ করো, কত অন্যায় করো, এরপর চোখের পানি আসে না, কিন্তু মরণের চিন্তা নাই। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আর জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে এই দুনিয়ার মুসলমান মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবি কোথায়? পালাবার বড় কোনো পথ নাই, আর মরণেরও কোনো আপটো ডোয়াজ হয় না রে মুসলমান, শুনে নাও, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই। 1 নাম্বার নাম হলো মরণ, বিপদ হলো মরণ। একমাত্র মরণ নাই আমার স্রষ্টা,
মরণ আছে সৃষ্টির। এই সৃষ্টি জগতে যা কিছু আছে রে মুসলমান, ওই লুকমান হাকিম দুনিয়ার মধ্যে অনেক চেষ্টা করেছিল বাঁচার জন্য। এই লুকমানের সঙ্গে যায় গাছের ডাকা হতো, ডাকতে বলতো, লুকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লুকমান তুমি আমারে নিয়ে যাও, জন্ডিস সেরে যাবে। লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে দিয়ে এই কাজে লাগবেই, ওষুধটা হবে। লোকমান হাকিম সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলো, চিন্তা করে হারে যদি অমর হওয়া যায় এমন কোন গাছ ডাকতে বলে লোকমান আমারে নিয়ে যাও, একবার যদি পান করো, একবার যদি ভক্ষণ করো, জীবনের মরণ হবে না। এই লোকমান হাকিম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল দিয়ে বনে জঙ্গল দিয়ে ঘুরত, কোথাও সেই মরণ থেকে বাঁচার কোনো গাছ পাইল না। অবশেষে তার সন্তানদের ডাকতে বলে, শোনো সন্তানেরা শোনো, কত প্রিয় দিনের জন্য দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইল, সেই রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তোমরা দুনিয়ার পূজাগিরি ছেড়ে দাও, দুনিয়ার বন্ডামি ছেড়ে দাও, দুনিয়ার সন শৌকাত ছেড়ে দাও, সেই রব্বে কারিমের গোলাম হয়ে যাও। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মালাকুল মউত এই দুনিয়ার মধ্যে আপনার মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, দেখেছি রে যুবক বন্ধুরা শুনে নাও, ওই মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে গেছে, ভিতর দেওয়া যায় রে। ও যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে কঠিন মৃত্যুটা কত কঠিন। ইমানদারের মরণ হয় যেমন মুসলমান কাটা গোলায়া খামির বানায়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন আসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি হয়। আর মুনাফিকদের মৃত্যুটা ভয়ঙ্কর অবস্থায় হয়। আজকে কত মুসলমান, কত মানুষ কত হালাতে মারা গেল। রব্বুল আলামিন ওই মরণ থেকে আমাদের বাঁচার মতো পথ নাই। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় যেন জবান দিয়া কালেমা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বল মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনা না, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে, কেউ দৌড়াদৌড়ি করবে, সবাই নাফসি নাফসি বলবে। সেদিন দাওয়াত বিয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। সুতরাং এই দুনিয়ার মধ্যে বন্দেগি সারা দুনিয়া থেকে যেও না রে বান্দা। এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন সময় নাই, কারণ 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া এরপরও গুনাহ মাফ না করে যদি যাইতে পারি কবরে মুসলমান, ওই কবরে শুইয়া ও যুবক, কার জন্য তুমি কবরে শুইবা? আজকে যাদেরকে তুমি রেখে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে না। সুতরাং তুমি জীবন দশায় যতদিন বেঁচে আছো রব্বে কারিমের ইবাদত করো, রব্বে কারিমের গোলামি করো, রব্বে কারিমের দাসত্ব করো। যদি শান্তি পাইতে চাও অন্ধকার কবরে, জোরে বলেন ঠিক কিনা? আজকে ধরে এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে ধন সম্পদ বানাইলা? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। রব্বে কারিম ডাকতে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সেই জন্যই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছো গোলামি করো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সব কিছু শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। রাজা প্রজা, জমি জমা, জায়গা জমি সব শেষ করে দিবে আল্লাহ। এ আমার মুসলমান গভীর মনোযোগ, এত অহংকার করো কেন? জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। শুধু মুসলমান কথাগুলো বললে অনেক কথা এসে যায়। আজকে যে সমস্ত বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানের উপরে 14টা হক ছিল, হকগুলো আমরা জানি না, বাবার হকগুলো আদায় করি নাই। ইন্তেকালের পরে 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। এই 14টা হকের একটা হকও আমরা মনে হয় আদায় করতে পারি নাই। হযরত ওমর ফারুক, আমি মনে করি আলোচনা কোথায় রাখি মনে রাখবেন, হযরত খলিফা আমিরুল মুমিনের কাছে বৃদ্ধ ডাক দেওয়া, হুজুর আমার ছেলের বিচারের জন্য আপনার কদমের মধ্যে আনলাম। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, বাবা এ কি তোমার সন্তান? বলে কি আমার ছেলে। আল্লাহু আকবার। বাপে নিয়ে আইছে সন্তানের বিচার করার জন্য, আপনারা নিছেন কোনদিন? আরো ছেলে জিনা করে জেলে গেলে উকিলের ঘুষ দিয়ে ছাড়ান, ছেলে মদ খেয়ে পড়ে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, ধরে নিয়ে গেলে আরো যদি কেউ ধরায় উঠায় তার বিরুদ্ধে আরো অভিযোগ করেন। আয় হায়, সন্তানগুলো ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তান ত্যায্য করে দিন, বেনামাজি সন্তান ত্যায্য করে দিন। ওই সন্তান দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই আপনারা কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আখিরাত ওই সন্তানের কারণে জাহান্নামে দৌড়াইবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি বিচার করতে তুমি আনছো আমার কাছে আনছো? বলে হুজুর আমিনুল মুমিনিন 3টা অন্যায় করেছে আমার ছেলে। নাম্বার 1, 1 নাম্বার অন্যায়, আমার ছেলে মানুষ হত্যা করছে। কি করছে? জোরে বলেন, মানুষ খুন করছে। এখন তো আমার দেশে সচরাচর মানুষ খুন করা হয়। আজকে দেখি পিরাই মুসলমান, পিরাই তিনি প্রতিনিয়ত ও যুবক মানুষ পিটা হত্যা করে, পাথর দিয়া পিটা হত্যা করে, চাকু দিয়া জবাই করে হত্যা করে,
মানুষকে ঝুলায় মারে, আজকে দুনিয়ার মধ্যে গাড়ি চাপা দিয়ে মারে। দেখলাম আজকে শুধু নেটের মধ্যে গেলেই দেখা যায় এর বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, ভাইয়ের হাতে ভাই খুন, বোনের হাতে বোন খুন। ও মুসলমান, নেতার হাতেও নেতা খুন। কিন্তু মুসলমান শুনে নাও, শুনে নাও, আরে মানুষের জীবন যেন পশু পাখির চাইতে একদম নিম্ন কাতারের হয়ে গেছে। এখন একটা পশু মারতেও যতদূর দ্বিধা দ্বন্দ্ব না করে, একটা মানুষ মারতে এর চাইতে সহজ উপায় হয়ে গেছে। মানুষগুলোর কেন যেন মানুষের ভিতরে এত হিংসুপানা হয়ে গেছে। এই মানুষগুলো মানুষ হত্যা করে, মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের ভিতরে। আর আপনাদের ভিতরে তো দয়া যারা না আসে নাই, যা দুই চারজন আসলে আস্তে আস্তে ভাগছে। কথা বলছেননি? কারণ মাহফিলের ময়দানে বসলে, আরে ওয়াজ তো বড় মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এখানে বয়ে আখেরি মোনাজাত করবো, তওবা করবো। যতক্ষণ পর্যন্ত বয়া থাকবো, আল্লাহ গুনাহ মাফ করবো, রহমত দিয়া ভরপুর করে দিব। কিন্তু মানুষের অবস্থা, এলাকার মানুষগুলো হাসবে না। খলিফা হযরত উমর ফারুক ডাক দিবে, মিথ্যা কি অভিযোগ নিয়ে আসছো? বলে হুজুর, এক নাম্বার অভিযোগ হলো আমার সন্তান এক নাম্বার মানুষ হত্যা করেছে, তার বিচার করা লাগবে। আর আমরা সন্তান অন্যায় করলে সারে থুই, তার পক্ষ নি। দুই নাম্বার বিচার করা লাগবে। দুই নাম্বার হলো আমার সন্তান দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। তিন নাম্বার অপরাধ, আমার সন্তান এই দুনিয়ার মধ্যে জিনাকারী বা বিচারকারী। এই তিনটা বিচার আপনার কদমের মধ্যে আমি আরজি করলাম। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার নালিশটা আমি নিলাম, তোমার বিচার আমি করব। এখন তোমার সন্তানের বিচার আমি করব। ডাকতে সন্তানকে ডাকতে বলে, যুবক, এই মুরব্বী কি তোমার বাবা? এ কি তোমার বাবা? বলে, জি হুজুর, উনি আমার আব্বা হন। তোমার আব্বা জান যে অভিযোগ করেছে, অভিযোগগুলো কি সত্য? বলে, জি হুজুর, সত্য। বলে, তোমার কি ভয় লাগে না? বলে, হুজুর, আমি একজন অমুসলিম, আমি জানতাম আপনি, আপনার নাম আমি শুনেছি, আমি জানি হযরত উমর ফারুক ন্যায় বিচারক, আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য বাবা যখন আজকে নামাজটা শেষ করে বাড়িতে আসলো, যদিও বাবা ইমানদার, আমি ইমানদার হতে পারি নাই, বাবা তো মুমিন, আমি তো মুমিন হইতে পারি না, কিন্তু বাবা যখন এসে বলল, বাবা আমাকে অনেক বুঝাইলেন, বাবার কোনো বুঝমানি নাই। আজকে যখন বাবা বলল চলো যায়, খলিফা হযরত উমরের কদমে যায়, তোমার বিচার আজকে খলিফা উমর করবে, আমি করব না, চলো যায়। আমার বাবাকে বললাম চলেন যায়, এই জন্য আপনি আপনার কদমের মধ্যে আসি, কারণ আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি বিচার করবেন সঠিক বিচার, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অমুসলিমেরাও জানতো যে আল্লাহর নবীর খলিফার, আল্লাহর নবী ইসলাম কখনো অন্যায় বিচার করে না। অমুসলিমেরাও দলে দলে রাসূলুল্লাহর কাছে এই রাসূলকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলকে দিয়েছেন। রাসূলের আদর্শ দেখে দলে দলে মানুষ কালেমার মালা পড়ে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের অবস্থা দেখা এখন দলে দলে আরো মুনাফিক হচ্ছে। আমাদের অবস্থা দেখা এখন অমুসলিমেরা, মুসলমান তো দূরের কথা, ওরা আমাদেরকে এখন ঘৃণা করা শুরু করছে। কথা বুঝেন? অসংখ্য অসংখ্য মানুষগুলো আমাদের বিরোধিতা করে কথা বলা হচ্ছে। মুসলমান এরা কিসের? এরা মানুষগুলো, এরা কি মানুষ? এরা কোন ধর্ম পালন করে? এটাই বোঝা যাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, তুমি অন্যায় করেছ, অন্যায়ের শাস্তি তোমার নিতেই হবে, বিচার তোমার হবে। তুমি কি জিনা করছো? বলে, জি হুজুর, আমি জিনা করছি, আমি জিনা করছি। কয়, তুমি কি জিনার বিধান জানো? কয়, না, জানি না। জিনার শাস্তি জানো? কয়, না, জানি না। হযরত খলিফা হযরত উমর ফারুক ডাকতে কয়, বাবা, তুমি যেহেতু জিনা করেছো, জিনার শাস্তি হলো তোমাকে শিরচ্ছেদ করা হবে, তরবারি নিয়ে আসা হলো। তরবারি নিয়ে যখন সামনে আসলো, উমর ফারুক বলে, যুবক, তুমি শোনো, বিজয়